ডিজিটাল বাংলার পুজো পরিক্রমায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার তরুণ সংঘ ক্লাবে। এখানে এবছর এই ক্লাবের ৮২তম পুজো চলছে এবং আমরা দেখাবো আপনাদেরকে যে এখানে এই পুজো মণ্ডপে কিন্তু এবার মেদিনীপুরের ছোঁয়া রয়েছে এই মণ্ডপ সজ্জায়। আমরা যারা এই ক্লাবের সদস্য রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, এই যে এবারের আপনাদের মানে এই ক্লাবের পুজো ৮২তম পুজো এবছর, আর এই যে প্যান্ডেল যে সজ্জা হয়েছে সেখানে কি ভাবনা রয়েছে, মানে মেদিনীপুরের ভাবনা ছোঁয়া রয়েছে? মানে মেদিনীপুরের ছোঁয়া আমরা এবার থিম রেখেছি যে মণ্ডপ সজ্জা মেদিনীপুরের ছোঁয়া, মানে মেদিনীপুরের শিল্পীদের দিয়ে আমাদের এটা এখানে তৈরি হয়েছে গোটা মণ্ডপটাই। হাজারপাড়া তরুণ দল প্রতিবারই আমরা সাধারণত আমাদের ক্লাবের যারা সদস্য তারা মিলেই আমরা বিভিন্ন ভাবনা চিন্তাভাবনার থেকে আমরা মণ্ডপ সজ্জা করি এবং আমরাই কিন্তু কাটে ব্রেক মারাটা আমরাই শুরু করি প্রথম। কিন্তু এখন আধুনিক যুগ, আশেপাশের যে সমস্ত ক্লাবগুলো রয়েছে তারা বাইরের থেকে সব শিল্পীদের নিয়ে এসে পুজো করছে আর কি, বড় বড় মণ্ডপ করছে। সেই জায়গায় টেক্কা দিতে গিয়ে আমরাও এখন সেই দৌড়ে সামিল হয়েছি। আমরাও কিছু কিছু জায়গায় বাইরের শিল্পীদের নিয়ে এসে আমাদের মণ্ডপ সজ্জাকে সাজিয়ে তুলেছি মণ্ডপকে। আচ্ছা, আর মূর্তিতে কি বিশেষত্ব? আমাদের মূর্তি দেখতে পারবেন যে আমাদের কোচবিহার শহর তথা কোচবিহার জেলাতে আপনারা ঘুরলে দেখবেন এইরকম রঙের যে এখানে রয়েছে আর কি কম্বিনেশনটা, এইরকম রঙের মূর্তি আপনার চোখে পড়বে না। যারা আসছে প্রত্যেকেই বলছে যে এই তরুণ দলের মূর্তি এবার সেরা মূর্তি। আমরা ইতিমধ্যে আমাদের সাথে বিভিন্ন সংস্থা যোগাযোগ করেছে, তারা আমাদের মূর্তিতে প্রথম বলে ঘোষণা করেছে, তারা আমাদেরকে আসবে, যোগাযোগ করবে, পরবর্তীতে পুরস্কৃত করবে। আর পুজোর বাজেট কত ছিল? আমাদের পুজোর বাজেট, আমাদের একটা গেট টুগেদার হয় পাড়ার প্রত্যেকেই, যারা আমাদের পাড়ার এলাকাবাসী প্রত্যেকে মিলে আমরা নবমীতে একসাথে দুপুরে প্রসাদ গ্রহণ করি এবং সেখানে বড় করে সকলে একসাথে বসে প্রসাদ গ্রহণ করা হয়। সমস্ত কিছু নিয়ে আমাদের পুজোর বাজেট আনুমানিক 14 লক্ষ টাকা। আচ্ছা, আর এই পুরো মণ্ডপ সজ্জা মানে তৈরি করতে কতদিন সময় লেগেছে? আমাদের লোকাল শিল্পী এবং বাইরের শিল্পীরা 1 মাসের অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপ ফুটিয়ে তুলেছে। অনেক ধন্যবাদ আপনাকে। একদম আমরা শুনেই নিলাম যে এই মণ্ডপে কিন্তু যে মণ্ডপ সজ্জা হয়েছে সেখানে মেদিনীপুরের ছোঁয়া রয়েছে, আর যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা কিন্তু একদম ভিন্ন রকম প্রতিমা, এটাই তারা বলছেন। এবং আমরা একটু প্রতিমা দেখব। অপূর্ব মায়ের রূপ আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে যারা দর্শক যারা আছেন, যারা দর্শনার্থীরা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। কোথা থেকে এসছো? আমরা এই কোচবিহারেরই রকি ক্লাব, আমাদের ক্লাব। আচ্ছা, সেখান থেকে এসেছি। আমাদের এই পাশের ক্লাবই এটা। ছোটোবেলা থেকে এখানে ঠাকুর দেখতে আসি, তাই এখানে দেখতে এসেছি আবার। ভীষণ সুন্দর। এই কালোর উপরে তো কোনোদিন আমরা অভ্যস্ত না এই প্রতিমা দেখে, তো এই প্রথমবার এই ধরনের প্রতিমা দেখে বেশ ভালো লাগছে। প্রার্থনা দত্ত, খাগড়াবাড়ি থেকে আসছি। কেমন লাগছে? খুব সুন্দর, একটু অন্যরকম, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। একদম আমরা দেখে নিলাম যারা দর্শনার্থীরা যারা রয়েছেন তাদেরও ভীষণ ভালো লেগেছে এবং তারা বিষয়টি বুঝেছেন যে এই যে মায়ের যে মূর্তির একদমই অন্যরকম, বাকি সমস্ত যে পুজো হয়েছে তার থেকে সত্যি ডিফারেন্ট, এবং মায়ের রূপ কিন্তু একদম অতুলনীয় এবং ভীষণ ভালো লাগছে দেখে। ডিজিটাল বাংলার পুজো পরিক্রমার সঙ্গে থাকুন আপনারা। কোচবিহারের বিভিন্ন পুজো নিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন আপনাদের কাছে হাজির হয়ে গেছি। দেখতে থাকুন ডিজিটাল বাংলা। নমস্কার।